বাড়ি বা ঘর এমন একটা ওয়ার্ড যেটা শুনলেই প্রথমে যে ফিলিংসটা আসে সবার প্রথম সেটা হলো শান্তি। ঘর ছোট হোক বা বড়, সেটার মতন শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আর আমরা হাউসওয়াইফ, সে শান্তি বজায় রাখতে বেশিরভাগ দায়িত্ব আমরাই কিন্তু পালন করি টাইম টু টাইম। অল টাইম বাড়িঘর গোছানো থাকে, আবার কোনো সময় কি বলতো বাড়িঘর গোছানো থাকে না। সবার প্রথমে যে জিনিসটা দরকার আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি না থাকলে আমরা কিন্তু কখনোই কিছু করতে পারি না। আর জানো তো, ঘর বাড়ি অগোছালো সবারই হয়, এটা একটা কমন ব্যাপার। তবে সময় নষ্ট না করে একটা রুটিন মেনে প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেকটা দিন গুছিয়ে রাখি, তাহলে ঘর বাড়ি কিন্তু অনেকটাই গুছিয়ে রাখা সম্ভব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। আজকে এই যে ছেলেকে নিয়ে আমার আবারও দিনটা শুরু হয়ে গেছে একা হাতে সমস্ত দিকটা সামলানোর। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ছেলেকে সকালের টিফিনটা খাইয়ে দিয়েছি, বাসি কাজগুলো সেরে নিয়েছি। যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম, সেগুলো তো করতেই হবে। তো বর কালকে তো বাড়ি থেকে বেরিয়েছিল, এখনও ট্রেনে আছে। ও কিন্তু কালকে সোমবারেই পৌঁছাবে। তো ভাবলাম চলো এদিকে ঘর দুয়ারগুলো গোছাতে হবে। ভীষণ পরিমাণে অগোছালো অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালো লাগে না। ঘর আমাদের রোজ দিনই পরিষ্কার করতে হয়। আসলে কি বলতো, অগোছালো হয়ে পড়ে আমরা যদি ঘর বাড়ি না গোছাই। তো এইদিকে বালিশ একটাও তুলে রেখেছি, ভেবেছিলাম সমস্ত কিছু একটু বাইরে রোদ্দুরে দেব। তো ভাবলাম আজকে আর দেব না। আসলে কি বলতো, আমার রোজ দিনই এটা সেটা কাচা ধোয়া করতে হয়, সেহেতু আমার বাইরে সেরকম আর জায়গা নেই। তবে ঘরের প্রত্যেকটা জিনিস একটু বের করব। আসলে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কলেটগুলো ভালো করে রোদ্দুরে দিয়ে সমস্তটা তুলে রাখবো। আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, আর শীতের সমস্ত জামা কাপড়ও কাচতে হবে, অনেক কাজকর্ম। এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে, সেহেতু এ সমস্ত জিনিসগুলো কাচা ধোয়া করছিলাম না। সকালে কি বলতো, ছেলেকে আজকে জল বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, আর ও কিছু খাবে না। কালকে রাতে কিছু রান্নাবান্না সেরকম করিনি, সমস্ত তরকারি সমস্ত কিছু রয়ে গেছে। তো এই চালগুলো কালকে যে ফিটে বানিয়েছিলাম, বেশ খানিকটা চাল আমি তুলে রেখেছিলাম। একসাথে তো অনেকটা ভিজিয়ে রেখেছিলাম, আর সবটা গুঁড়ো করিনি। তো আজকে ফ্রিজ থেকে বের করে সেগুলো একসাথে আমি কি বলতো গুড় আর একটু ময়দা আর একটু সুজি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। হাতে সময় নেই, না হলে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে বড়াগুলো ভাজলে আরও ফুলকো ফুলকো হতো। আমি যখনই বড়া ভাজি না কেন, বড়াগুলো ভীষণ সফট আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি ভেবেছিলাম চালগুলো রেখে দেব, শুকিয়ে আবার রেখে দেব। তো ভাবলাম এত ঝামেলা না করে ফুলকো ফুলকো মালপোয়া করে নিই। মালপোয়াটা কিন্তু ঘরের মধ্যে অনেকটা দিন রেখেও খাওয়া যায়। সকালে যেহেতু আমরা সকালের টিফিনটা খেয়ে নিয়েছি, মালপোয়াগুলো লাস্টে বানালাম, ছেলেকে ওই যে কয়েকটা খাওয়ালাম। তো আরগুলো সমস্তটা রেখে দিয়েছি। আর এদিকে এক এক করে আমার ঘরটাকে গুছিয়ে নেব। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, সমস্ত রান্নাবান্না আছে। আর আমি আর ছেলে যেহেতু সেরকম রান্নার চাপ নেই, আর আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম চলো আমার এই যে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, যেখানে আমার ছেলের সমস্ত জামা কাপড় রাখি, সাথে আমারও টুকিটাকি জামা কাপড় রাখি যেগুলো রেগুলার পরার। ভীষণ অগোছালো হয়ে গেছে। বর ছিল, বুঝতে পারো, ও জামা কাপড় রাখা হয়েছে আর টানা হেঁচড়া করে সমস্তটা উল্টে পাল্টে নিয়েছে। আমি যেরকম বাইরেরটা গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, ঘরের ভিতরটাও কিন্তু সবসময় গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসি। সে কারণে সময় একদমই নষ্ট করিনি। ভাবলাম ভাতটা বসিয়ে দিই, আর এদিকে টুকটুক করে আলমারিটা গুছিয়ে নিই। ঘরে আরও অনেক কাজকর্ম আছে,
মাসকাবাড়ির বাজারটাও এখনও সেরকমভাবে গোছানো হয়নি। আসলে আমার কি বলতো, একটা চালের ড্রামের ভীষণ দরকার। স্টিলের যে চালের ড্রামগুলো আছে এগুলো কিন্তু মার্কেটে প্রচুর দাম। এত দাম দিয়ে ভাবলাম এই চালের ড্রামগুলো নেব না, একটু বড় হলে তাহলে নিয়ে নিতাম। কিন্তু ছোট ছোট ড্রামগুলো নিয়ে কোনো লাভ হবে না। তো ভাবলাম প্লাস্টিকের একটা বড় ড্রাম নিয়ে নেব, সেখানে চালগুলো রাখবো। আর একটা কর্নারে চালের বস্তাটা রেখে দিয়েছি। তো জানো তো, একটা সংসারে কাজ করলে অনেক রকমেরই কাজ থাকে। আমি যদি ভাবি যে আমি কোনো রকম কাজ করব না, আমার একার সংসার, কেউ আমাকে বলার থাকে না। তবে যারা কাজ করতে ভীষণ পছন্দ করে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে। এই যে এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ উপরে যে একটা কাপড় রাখি আর উপরে সমস্ত জিনিসপত্র সাজিয়ে রাখি, সবটা তো প্রত্যেকটা দিন মোছা হয় না। তবে চেষ্টা করি সপ্তাহে একটা দিন বা দুটো দিন এই জায়গাগুলো পরিষ্কার করতে। আর এখন ওয়ার্ড্রপের ভিতরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন বাইরেরটা আর পেছনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, ঘর আমরা যদি সুন্দর করে গুছিয়ে আর পরিপাটি করে রাখি, সেখানে কিন্তু মন্দিরে পরিণত হয়। ঘর যেরকমই হোক না কেন, ঘরটা গুছিয়ে রাখলে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। আর এক এক করে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা গুছিয়ে নিচ্ছিলাম। আর সকাল থেকে এই ঘরটা কিন্তু পরিষ্কার গোছানোই ছিল। যখনই কাজগুলো ধরেছি এক এক করে এটা সেটা বাতিল করছিলাম। ওয়ার্ড্রপের ছোট্ট ছোট্ট ডয়ারগুলোর মধ্যে যে জিনিসগুলো আমার দরকার নেই, আজে বাজে কাগজপত্র, এই সমস্ত কিছু আমার বর রেখে দিয়েছে। ও চলে গেছে, এখন ঘরের জায়গাগুলো এক এক করে পরিষ্কার করে নেব। জানো তো, সবসময় তো একা থাকি, তো বর যখন আসে জিনিসপত্রগুলো একটু এদিক সেদিক হয়ে যায়। তবে ও যখন চলে যায় আবার আমি সম্পূর্ণটা ভালো করে গুছিয়ে রাখি। বুঝতে পারো, ছেলে মানুষেরা একটু অগোছালো করে নেয়, কিন্তু আমাদের মতন হাউসওয়াইফেরা চাই সবসময় গুছিয়ে রাখতে। এখন এই যে জুতোগুলো কিন্তু সরিয়ে নিচ্ছিলাম আর জুতোর জায়গাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সবসময় আমরা কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করতে পারি না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি এই সমস্ত জায়গাগুলো একটু পরিষ্কার করে নিতে। ওই দিন যে বাজারে গেছিলাম আমার জন্য আর ছেলের জন্য দুজোড়ো জুতো নিয়েছিলাম, এগুলো বাড়িতে পরার জন্য। এখন আমারটাও বের করে নিচ্ছি। আর এই সমস্ত জুতোগুলো যেগুলো পরবো না আর সেরকম বাড়ির বাইরে বেরোবো না। তো শীতকাল মোটামুটি চলে গেছে, আমার ছেলের সমস্ত কিছু মুছে মুছে এগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম আর শুকিয়েও গেছে। তো ভাবলাম এগুলো ঢুকাবো, কিন্তু আর ঢুকাতে পারিনি। এখন মুছে মুছে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর প্লাস্টিক বেঁধে রাখলে জুতোগুলো একদমই নোংরা হয় না। আর সম্পূর্ণ জুতোগুলো এক এক করে আমি প্লাস্টিকে জড়িয়ে রেখে ওই যে আলনার নিচে জমা করে রেখেছি। আমি কিন্তু এভাবে জুতোগুলো রাখি, যেহেতু আমার জুতোর কোনো র্যাক নেই। আর সামনে থেকে একটা কাপড় দিয়ে রাখলে না আলনাটাও দেখতে বেশ ভালো লাগে। আলনা যদি আমরা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, অল্প জায়গার মধ্যেও কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি। আর এদিকে এক এক করে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ জানো তো, এখন তো শীতকাল, প্রচুর হাওয়ার সাথে ধুলো আসে। আমার যেহেতু খোলা বারান্দা, দরজাগুলো কন্টিনিউ খোলা থাকে, সে কারণে প্রচুর পরিমাণে ধুলো ঢুকে। ঘর দুয়ারগুলোকে একটু আলো বাতাস ঢুকানোরও দরকার। সবসময় দরজা জানালা বন্ধ করে রাখলেও কিন্তু ভালো না। আসলে দমও ওদের আটকে যায়, সে কারণে আমি মনে করি একটু হাওয়া বাতাসেরও দরকার। তবে প্রত্যেকটা দিন একটু একটু করে পরিষ্কার করে গোছাতে হয়। আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে পরিষ্কার করে জিনিস জায়গাতেই রেখে দিচ্ছিলাম। আসলে জিনিস জায়গাতে থাকলে মনটা অনেকটা শান্তি লাগে। এদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, সে ভাতটা মোটামুটি ফুটেও গেছে। আমার এদিকে কাজকর্মগুলো আর ওয়ার্ডরোবটা গোছাতে অনেকটাই সময় লেগেছে। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, আমি নাইটি দিয়ে বেঁধে রেখেছিলাম। আর নাইটিটা যখনই ভালো করে ঝাড়ি প্রচুর ধুলো বেরোয়, যেহেতু দরজার সামনে। আসলে এটা বেঁধে রাখাতে অনেকটা সুবিধা হয়েছে, না হলে কিন্তু আমাকে স্ট্যান্ড পাখাটা পরিষ্কার করতে অনেকটা কষ্ট করতে হতো।
যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আমি ঘর থেকে বাতিল করছিলাম। আসলে ঘরের মধ্যে অযথা জিনিস জমিয়ে রাখলে না ঘরটা এমনিতে নোংরা হয়ে যায়। এখন ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, আর অনেক প্লাস্টিক ডাস্টবিনের মধ্যে আমি জমা করে রেখেছি। আমি না ঘরের মধ্যে যে জিনিসগুলো দরকার নেই সেগুলো জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। যেগুলো দরকার সেগুলো রাখবো, আর যেগুলো দরকার নেই সেগুলো রেখে কী বা করবো। আর এই যে আমার দুটো ঘর একদমই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। মাঝখানে কিন্তু আমার এই যে সমস্ত ফার্নিচারগুলোকে আমি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছি। তোমরাই দেখো কতটা চকচকে করছে। আমি কিন্তু আমার কাঠের ফার্নিচারগুলোকে পরিষ্কার করে রাখি সব সময় কেরোসিন তেল দিয়ে। তাতে ফার্নিচারগুলো যেরকম চকচক করে সেরকম কিন্তু অনেকটা ভালোও থাকে। আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের একটু জিনিস যদি একটু ভালোভাবে অনেকটা দিন কাটিয়ে নিতে পারি তাহলে নিজের জন্য অনেকটা ভালো। আমার ফার্নিচারগুলো আমার ভীষণ শখের, সেহেতু আমি কিন্তু সপ্তাহে একটা দিন চেষ্টা করি ওই যে কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে। তাতে কিন্তু পোকামাকড় কিছুই ধরতে পারে না। আর দেখো কতটা চকচক করছিল। তবে জানো তো, এই দুটো ঘর গোছাতে আমার অনেকটাই সময় লেগেছে। আমি যেহেতু প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করেছি, ঘরের ফাঁকা হতে ওয়াল হতে প্রত্যেকটা কর্নার কিন্তু ভালো করে ক্লিন করতে অনেকটাই সময় লাগে। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে তো রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, শুধু বেগুন ভাজি করেছি আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়েছি। কালকে চিকেনের তরকারি ছিল আর একটু নিরামিষ তরকারি ছিল, সেটাও গরম করে রেখে দিয়েছি। আসলে এখন যদি কিছু রান্না করি ওই সেই বাসি তরকারিটা খেতে আর ভালো লাগবে না, সেহেতু ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, বেগুন ভাজি আর ছেলেকে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দেব। কারণ ও না ঝোলের তরকারি একদমই খেতে চায় না। যাই হোক, রান্নাবান্না ঝামেলা না থাকলেও কি হবে বলো তো, সকালবেলা যে ওই যে ফিটে বানিয়েছি চারিদিকে তেল ছিটে পড়ে আছে, আর সাথে বেগুন ভাজাও করেছি, ভীষণ তেল ছিটে হয়ে গেছে। সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন ছেলের জন্য ওই যে গরম জলটাই ওকে খাওয়ানো হয় সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নেব। সকাল থেকে সংসারের মধ্যে আমার সময়টা কেটে যায়। শুধুমাত্র গৃহিণীরাই পারে সংসারকে ভালোবেসে সংসারের মায়াজালে সারাটা জীবন নিজেকে আটকে রাখতে। সত্যি কথা বলতে আমরা গৃহিণীরাই কিন্তু পারি এই যে সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকটাই ভালো থাকি। আর সংসারের মায়াজালে আমরা এমনভাবে আষ্টেপৃষ্টে বেঁধে রয়ে যাই, লাস্ট পর্যন্ত এই সংসারটাকে ছাড়তেও ইচ্ছে করে না, কোথাও গিয়ে থাকতেও ইচ্ছে করে না। আমি সবসময় সংসারের কাজের মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কাজ তো আমাদের করতেই হবে, কাজ কখনো শেষ হয় না। এখন ওই যে বিকেল 4টে মতো বাজে, ছেলে ঘুমাচ্ছিল। আর এদিকে কি বলতো, আমার ভিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করে এখন গাছের মধ্যে জল দিতে আসলাম। আমার বাড়িতে কয়েকখানা গাছ লাগিয়েছি, টুকটুক করে অল্প অল্প করে সে গাছগুলোরও কিন্তু জল দিতে হয়। আর জানো তো এখন গাছের গোড়াগুলো এতটা শুকিয়ে যায়, রোজ দিনই কিন্তু জলটা দিতে হয়। এখন বিশেষ করে বিকেলবেলা, না হলে দুপুর নাগাদ ওই যে খাওয়া দাওয়া করে তারপরে গাছের মধ্যে একটু জল দিয়ে দিই। তো ভাবলাম চলো, কাজ কিন্তু আমাদের কন্টিনিউ করতে হয়। আমি সকাল থেকে ওই যে রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত আমার কিন্তু কাজকর্ম থাকে। বিকেলে ওই যে এই সমস্ত কাজ থাকে, সন্ধ্যার পর কি বলতো ছেলেকে পড়ানো থাকে, খাওয়ানো থাকে, এই সমস্ত করতে করতে আমার সারাটা দিন চলে যায়। গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ আমি অনেক দিন আগে থেকে জমিয়ে জমিয়ে এটুকু করেছি, আর এগুলো শুকিয়ে গেছে বেশ সুন্দর। আর আমি কিন্তু গাঁদা ফুল একদমই বাজার থেকে কিনে এনে আর সেগুলো পুজো দেওয়ার পর একদমই ফেলে দিই না, সেগুলো কিন্তু আমি জমিয়ে জমিয়ে রাখি, সেগুলো শুকিয়ে এভাবে করে নিই। আমার বেশ ভালো লাগে এগুলো দিয়ে। কি বলতো, ওই যে অনেক সময় ঘরের মধ্যে দিলে বেশ সুন্দর স্মেল বেরোয়, আর সে কারণে কিন্তু আমি বানাতেও বসে গেছি। আর এটার মধ্যে আমি প্রথমে দিয়েছিলাম তেজপাতা, তারপরে দিয়েছিলাম কর্পূর, ধূপ দিয়েছি, সাথে নারকেলের খোসা দিয়েছি, তেজপাতা দিয়েছি, সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন ঘি দিলাম আর সাথে একটু গোলাপ জল দিয়ে এটা মেখে নিয়েছিলাম। বিশ্বাস করো এত সুন্দর স্মেল বেরোচ্ছে, আমার তো মনে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, এইভাবে করে করে আমি শেপগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে এগুলো ঘরের মধ্যে জ্বালিয়ে দিলে, ঘরটার মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়। এগুলো রোদ্দুরে শুকাতে হবে। আর আমি কিন্তু ওই যে বিকালে বসে বসে এই কাজগুলো সেরে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলেকে
টিফিনটা খাইয়ে দিয়েছি আর আজকে ভাবলাম একটু মুড়ি চানাচুর খাই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা।